প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে জয় যিশু এবং আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। বন্ধুগণ, বিশেষ করে আজকের যে আমরা বিষয়কে আলোচনা করব, যে আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে যখন আমরা দেখি ঈশ্বর ইসরায়েল জাতিকে মনোনীত করেছিলেন তার আরাধনার জন্য, তার উপাসনার জন্য এবং তার স্তব বিস্তৃতি করার জন্য। আর যদি আমরা দেখি আব্রাহাম, ইসাহাক এবং যাকবকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাদেরকে এক প্রতিজ্ঞাত দেশে নিয়ে যাব, সেই দুগ্ধমধু প্রবাহিত দেশে নিয়ে যাব যেখানে তোমরা আশীর্বাদ ধন্য হবে। কিন্তু যখন বিশেষ করে যাকবের সময়কালে দেখি, যখন যোসেফের সময়কালে যখন যোসেফ মিশরে সেই বন্দিত্ব অবস্থায় থাকে, আর মিশরে যোসেফ যখন প্রধানমন্ত্রী হয়ে যায়, আর সেখানে খরার সময় যোসেফের সময়কালে তার আত্মীয় স্বজনরা, তার পিতৃপুরুষেরা সকলে সেই মিশরে চলে আসেন। আর মিশরে এসে পড়ে তারা সেখানে বসবাস শুরু করে। আর যখন যোসেফ মারা যায় এবং যোসেফের সময়কালীন যত লোকেরা ছিল তারা যখন মৃত্যুবরণ করেন, আর তখন এক নতুন ফোরন উঠে পড়ে কি করে সেই ইসরায়েলদের প্রতি অত্যাচার করে এবং তাদেরকে বড় বড় কাজের জন্য, ইট বানানোর জন্য এবং তাদেরকে বন্দিত্ব করে দাস রূপে তাদেরকে খাটানোর জন্য এবং তাদেরকে সেই বন্দিত্ব অবস্থাতে খাটিয়ে তাদেরকে রাখানোর জন্য সেখানে আমরা দেখতে পাই। আর যদি বিশেষ করে দেখি এই সমস্ত অবস্থাকালেও ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিল সেই প্রতিজ্ঞাকে পূর্ণ করার জন্য সেই 400 বছর পর আবার ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করে, আর তাদের প্রার্থনাতে ঈশ্বর শোনে এবং তাদের সেই কাতরোক্তিকে, তাদের সেই কান্নাকে ঈশ্বরের কানে যখন পৌঁছায় তখন ঈশ্বর সেই মসিকে ব্যবহার করেন, তাকে দর্শন দিলে যে তুমি যাও সেই আমার লোকেদেরকে, সেই ইসরায়েলীদেরকে সেই ফোরনের হাত থেকে তুমি নিয়ে এসো। কিন্তু মসি যদিও প্রথমে সেখানে যেতে ইচ্ছা করেছিল না, কিন্তু তবুও ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী সে সেখানে গিয়েছিল, তার বাহানাগুলি করার সত্ত্বেও সেখানে সে গিয়েছিল। কিন্তু আজকের যে বিষয় হচ্ছে আমরা যে দেখে নেব যে বিষয়টি হচ্ছে যে ফোরনের সৈন্য সামন্ত কিভাবে বিনাশ ঘটেছিল, আর মিশরের সেই সৈন্যরা কিভাবে সমুদ্রের মধ্যে ডুবে গিয়ে মারা গিয়েছিল, সেই বিষয়কে আজকে আমরা দেখে নেব। তো যখন মসি সেই ফোরনের কাছে যান, আর তখন ঈশ্বর তাকে বলেছিলেন যে আমি যে সদাপ্রভু তার প্রমাণ আমি তাদেরকে দেখাবো, আর তার জন্য তিনি মিশর দেশে ফোরনের সম্মুখে সেই 10টি আঘাতকে নিয়ে এসেছিলেন। সেই 10টি আঘাত সেই ফোরনের সম্মুখে নিয়েছিলেন, আর সেই 10টি আঘাতের দ্বারা ঈশ্বর নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন যে আমি হচ্ছি জীবন্ত সদাপ্রভু। আর তারপর তারা 10টি আঘাত পরপর দেখে যখন শেষ আঘাত যখন হয়, কিন্তু ফোরনের হৃদয়কে ঈশ্বর কঠিন করেছিলেন। 10টি আঘাত পর্যন্ত ফোরনের হৃদয়কে ঈশ্বর কঠিন করেছিলেন। যদিও শেষ আঘাতে ঈশ্বর তার হৃদয়কে সরল করেছিলেন, আর তারা সবাই মিলে সেই মিশর দেশ থেকে বার হয়ে আসে। কিন্তু যখন তারা মিশর দেশ থেকে বন্দিত্ব অবস্থাতে যখন বের হয়ে আসে, আর তাদের সন্তানেরা পুরো সকলের সন্তান মারা গেছে, প্রথম সন্তান, আর তারা যখন কান্না করছে, হাই উতাস করছে, তখন কেউ একজন বলে, আসুন আজকের আমরা ঘটনাতে বাইবেল অংশ থেকে দেখে নেব। যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 5 পদ থেকে 31 পদ পর্যন্ত। আর আমাদের যে বিষয় সেটা ফোরনের সৈন্য সামন্ত কিভাবে সমুদ্রের মধ্যে মারা যায়। তো তারপর থেকে আসুন আমরা 5 পদে কি লেখা আছে। পরে লোকেরা পালাইয়াছে, মিশর রাজাকে এই সংবাদ দেওয়া হইলে লোকদের বিষয়ে ফোরন ও তাহার দাসগণের অন্তঃকরণ বিকারপ্রাপ্ত হইল। তাহারা কহিলেন, আমরা কি করিলাম? আমাদের দাসত্ব হইতে ইসরায়েলকে কেন ছাড়িয়ে দিলাম? এখানে দেখো তাদেরকে ছেড়ে দিয়েছিল সেই 10 আঘাতের জন্য, কিন্তু তারপর যখন তারা নিজেদের জন্য একটু চিন্তা করলো, বিকার প্রাপ্ত হইলো, কেন আমরা ছেড়ে দিলাম, তাদেরকে আমরা দাসত্বতে রেখেছিলাম। আর তখন তারা কি করলেন? রথ প্রস্তুত করলেন, রথ সাজাইলেন এবং তারা
600 রথকে সাজিয়ে তারা একসঙ্গে তারা পুরো সেই ইসরায়েলদেরকে আবার ফিরিয়ে আনার জন্য তারা যাচ্ছেন। কিন্তু যখন আবার ফিরিয়ে আনার জন্য যাচ্ছেন, তখন তারা কিছু দূর পথে গিয়ে পরে যখন তারা সেখানে পৌঁছালো আর তারা শিবির স্থাপন করলো সেই সমুদ্রের সম্মুখে, আর সেখানে তারা যখন ফিরে দেখলো আর পিছনে দেখছে যে ফরনের সৈন্য সামন্তরা আসছে। আর যখন তারা ফরনের সৈন্য সামন্তকে দেখলো, তখন যে ঈশ্বর যে আশ্চর্য মিশরে যে 10 আঘাত দেখিয়েছিল সেগুলো তাদের মাথার থেকে উড়ে গিয়েছিল, সেগুলো তারা ভুলে গিয়েছিল। তারা আর স্মরণ করতে পারছিল না, তারা ভয়ভীত হয়ে গিয়েছিল, ভয়ে কাঁপতে থাকছিল যে এবার আমাদের কি হবে। এবার তো আমরা মিশরের মধ্যে যখন ছিলাম তখনও কষ্টতে ছিলাম, আর এখন এখানে আছি, এখানেও আমরা হয়তো মারা যাব। কিন্তু দেখো কি মসির সম্বন্ধে, মসিকে দেখো ইসরায়েলরা কি বলছে। 10 পদে যদি আমরা 10 পদ থেকে 12 পদ পর্যন্ত দেখি, সেখানে আমরা দেখতে পাবো যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 10 থেকে 12 পদ। ফরন যখন নিকটবর্তী হইলেন, তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো তাহাদের পশ্চাতে মিস্রীয়েরা আসিতেছে। তাই তাহারা অতিশয় ভীত হইল, আর ইসরায়েল সন্তানদের সদাপ্রভুর উদ্দেশ্যে কন্দন করিল। আর তাহারা মসিকে কহিল, মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদিগকে লইয়া আসিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? মিশরে কি কোনো কবর ছিল না যে তুমি আমাদেরকে এইখানে মারার জন্য নিয়ে আসলে? তুমি কেন নিয়ে আসলে? তুমি আমাদের সহিত এ কেমন ব্যবহার করলে? কেন আমাদিগকে মিশর হইতে বাইর করলে? এখানে তারা বুঝে, কেন আমাদেরকে মিশর হইতে বাইর করলে? আমরা ওখানেই ঠিক ছিলাম, আমরা তো এরকম অবস্থাতে ছিলাম না, ওখানেই আমরা মরতাম, কষ্ট করতাম, দুঃখ করতাম, কিন্তু তো আমরা মরতাম। তোমাকে কি আমরা আগেই বলিনি যে আমরা কি মিশর দেশেই তোমাকে কথা কহি নাই? আমাদিগকে থাকিতে দাও, আমরা মিশরীয়দের দাসকর্ম করি। এখানে বলছে আমাদেরকে থাকতে দাও। আমরা ঈশ্বরের প্রতি যে ভরসা, ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, সেটা তাদের উপর থেকে চলে গিয়েছিল। তারা যে ঈশ্বর তাদেরকে নিয়ে আসছে ঈশ্বরের প্রশংসা করার জন্য, আরাধনা করার জন্য একটা সুন্দর জায়গাতেই, সেই জায়গাটার বিষয়ে তারা ভুলে গিয়েছিল। তারা ঈশ্বরের যে আশ্চর্য কার্যগুলি, সেই 10 আঘাতকে যে তারা দেখেছিল, সেইগুলো তারা ভুলে গিয়েছিল। আর তার জন্য তারা বলছে যে আমরা কি তোমাকে বলিনি, আগেই বলিনি যে আমরা মিশরীয়দের দাস করব? কিন্তু প্রিয়রা, ঈশ্বর যখন আমাদেরকে কোনো স্থান থেকে নিয়ে আসে, সেখানে একটা বড় কার্য করার জন্য নিয়ে আসে। আর ইসরায়েলদেরকেও সেই কাজটা করার জন্য আমরা অনেক সময় আমাদের পুরনো দাসকর্মতে থাকতে ভালোবাসি, আমাদের পুরনো জীবনে থাকতে ভালোবাসি। ঈশ্বর যখন চায় আমার জীবনকে পরিবর্তন করতে, আর যখনই আমাদের জীবন পরিবর্তন করতে চাই, তার মানে আমাদের জীবনে দুঃখ বা কষ্ট আসবে। আর এই দুঃখ কষ্টগুলো আসে কিসের জন্য? যেন আমাদেরকে খালি করে যেন ক্লিয়ার করে, তার জন্য আমাদের দুঃখ কষ্ট নিয়ে আসেন। আর আমরা অনেক সময় সেগুলোকে কি মনে করি যে না, আমি তো এই জগতের মধ্যেই ভালো আছি, জগতের মন্দতাতেই ভালো আছি, আমি ঈশ্বরের সে সত্যতে যাব না। আর ইসরায়েলরা সেই কাজটাই এখানে করেছিল প্রিয়রা। কিন্তু ঈশ্বরের প্রধান যে কার্যটা হচ্ছে, সেটা হচ্ছে যে 14 পদে যেটা আমরা দেখতে পাই, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। কত সুন্দর একটা, খুব সুন্দর বাক্য না? যে সদাপ্রভু তোমাদের পক্ষে যুদ্ধ করিবেন, তোমরা শুধু নীরব থাকো। তোমাদেরকে যুদ্ধ করতে হবে না, যে মিশরীয়রা আসছে যে তার জন্য তোমাদেরকে ভয়ভীত হতে হবে না, মিশরীয়রা যে আমাদেরকে মেরে ফেলবে সেটা তোমাদের জন্য চিন্তা করো। কিন্তু তোমরা কি করো? শুধু নীরব থেকো এবং ঈশ্বরের সামর্থ্যকে, শক্তিকে দেখো। তোমাদেরকে যুদ্ধ করার প্রয়োজন নেই, যুদ্ধ কে করবে? ঈশ্বর করবে। আর সেই কাজটাই ঈশ্বর করেছিল। আর তারপর আমরা দেখতে পারি পরে তারা যখন মসিকে এরকম বলতে চাইছে, আর তখন মসি কান্না করছে, তখন ঈশ্বরের কাছে গিয়ে মসি কান্না করছে যে প্রভু, তারা এরকম বলছে। আর সেই সময় যদি আমরা 15 পদে দেখি যে পরে সদাপ্রভু মসিকে কইলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তান দিগকে অগ্রসর হইতে বলো, ইসরায়েল সন্তানদেরকে যেতে বলো। আর তুমি সেই সমুদ্রের মধ্যে, দেখো 16 পদে যে লেখা আছে, আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, সমুদ্র 2 ভাগ করো, তাহাতে ইসরায়েল সন্তানের শুষ্ক পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করবে। মসি নিজেও আশ্চর্য জ্ঞান হয়েছে যে আমার পূর্বপুরুষদের এই কাজটা কেউ করেনি, আর কিভাবে এটা হতে পারে আশ্চর্য কাজ। আর ঈশ্বরে বিশ্বাস করলো, আর সমুদ্রের মধ্যে সে তার লাঠিকে রাখলো, আর সমুদ্র 2 ভাগ হয়ে গেল। আর 2 ভাগ হয়ে যাওয়ার পর দেওয়ালের মতো তাদের 2 পাশে হয়ে গেল। আর সেখান থেকে ঈশ্বর যেটা দেখাতে চাইছিলেন, সেটা হয়েছিল যে ফরনের রথ এবং সমস্ত কিছু, যে যেন তারা জানতে পারে যে আমি এই সদাপ্রভু। আর সেটা দেখানোর জন্য তিনি এই কাজটা করেছে। 18 পদে সেটার উত্তর আছে যে
মিস্রীয়রা জানিতে পারিবে যে আমি এই সদাপ্রভু। তাহলে মিস্রীয়দের কাছে এই কাজটা কেন করা হয়েছিল? যেন মিস্রীয়রা জানতে পারে যে আমাদের ঈশ্বরই হচ্ছে সদাপ্রভু। আর তারপর আমরা দেখতে পাই যখন ইসরায়েল সন্তানেরা ধাববাহন করে আসছে, দৌড়ার জন্য তাদের সম্মুখ আসছে, আর তারা শুষ্ক ভূমিতে পার হয়েছে। কেমন শুষ্ক ভূমিতে পার হচ্ছে? তারা সেখানে তার সমুদ্রের উপরে যখনই তারা যাচ্ছে, আর সেখানে তাদেরকে দেওয়াল, প্রাচীরের মতো দেওয়াল সেখানে খুব সুন্দর হয়ে গেল, আর সেখানে তারা খুব সুন্দরভাবে পার করছে। এবার যখন তারা সামনে সামনে যখন চলে আসলো এবার সমুদ্রের মধ্যে, তখন তারা দেখলো যে শুষ্ক ভূমিতে তারা পার হচ্ছে। তখন ইসরায়েলরা, মিস্রীয়রা, তখন তারাও কি করতে থাকলো? সেই জায়গায় পার হতে থাকলো। কিন্তু ঈশ্বর তাদের পক্ষে যুদ্ধ করলেন। কিভাবে তিনি ঈশ্বরকে ইসরায়েলদের পক্ষে যুদ্ধ করলেন এবং মিস্রীয়দের বিরুদ্ধে যুদ্ধ করলেন? কি সেখানে তিনি যুদ্ধ করেছিলেন? বিশেষ করে যুদ্ধ করার কারণ ছিল, যেখানে ইসরায়েলরা ছিল সেখানে লাইট ছিল, সেখানে রাত্রিতে মেঘ স্তম্ভ ছিল, কিন্তু রাত্রিতে সেখানে অগ্নি ছিল, আলো ছিল, সেখানে অন্ধকার ছিল না। কিন্তু যেখানে মিস্রীয়রা ছিল সেখানে অনেক অন্ধকার ছিল, রাত্রিকাল যেহেতু ছিল। আর সেটা আমরা দেখতে পাই যদি 24 পদ থেকে যদি আমরা পড়ি, আর সেখানে আমরা দেখতে পাবো যে ঈশ্বর কীভাবে তাদের সঙ্গে যুদ্ধ করলেন। পরে মিস্রীয়রা ফোরনের সকল অশ্ব ও রথ এবং অশ্বারূঢ়গণ ধাববান হইয়া তাহাদের পশ্চাৎ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল। বোধহয় সমুদ্রের মধ্যে তারাও ঢুকে গেলেন। কিন্তু রাত্রির শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি ও মেঘ স্তম্ভ থাকিয়া মিস্রীয়দের সৈন্যদের উপরে দৃষ্টিপাত করিলেন এবং মিস্রীয়দের সৈন্যকে উদ্বিগ্ন করিলেন। আর সেই তারা সমুদ্রের মধ্যে যাচ্ছে, আর সমুদ্রের মধ্যে গিয়ে কী করছে? তাদের চাকাগুলো কী করছে? সরিয়ে দিচ্ছে। আর তখন তাদের সেই সমুদ্রের মধ্যে যেতে অনেক কষ্ট হচ্ছে, তাদের অনেক দেরি হচ্ছে, লেট হচ্ছে, কিন্তু ইসরায়েলরা দৌড়ে দৌড়ে তারা চলে যাচ্ছে। কিন্তু মিস্রীয় যে অশ্বরথ সেগুলো যেতে অসুবিধা হচ্ছিল, রথ তাদের চালাইতে পারছিল না। লেখা আছে, তখন মিস্রীয়রা কহিল, চলো আমরা ইসরায়েলের সম্মুখ হইতে পলায়ন করি, কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে মিস্রীয়দের বিপক্ষে যুদ্ধ করিতেছে। কি বলছে? যে চলো আমরা তাড়াতাড়ি পালিয়ে যাই। এটা কার অঙ্গুলি? এটা ঈশ্বরের আঙ্গুলি। ঈশ্বর ইসরায়েলের পক্ষে এবং আমাদের বিপক্ষে যুদ্ধ করছে, তাই চলুন আমরা এখানে না থাকা আমাদের চলবে না, আমরা পালিয়ে যাই। আর সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ঈশ্বর সেটা হতে দিলেন। ঈশ্বর কি বলেছে? যে আমি তাদের সৈন্য সামর্থ্যকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে আমি শেষ করবো, আর তারা যেন জানতে পারে যে আমি হচ্ছি সদাপ্রভু। আর সেটাই তিনি করেছিলেন। তারপর দেখো 26 পদে, পরে সদাপ্রভু মোশিকে কইলেন, তুমি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, তাহাতে জল ফিরিয়া মিশরের উপরে তাহাদের রথের উপরে এবং রথের উপরে আসিবে। তখন মোশি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করিলেন, আর সমুদ্রে প্রাতকালে না হইতে সমুদ্র পুনরায় সমান হইল। আর সকাল না হতে হতেই সেই সমুদ্র একদম পুনরায় সমান হয়ে গেল। আর তাহাতে মিস্রীয়রা তাহার দিকে পালায়ন করিল, আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিস্রীয়দিগকে ঠেলিয়া দিলেন। কিছু কিছু লোক ডাঙায় উঠতে চেয়েছিল, তার মসজিদ দিকে ফিরে আসছিল, কিন্তু সদাপ্রভু কী করলেন? তাদেরকে ধাক্কা দিলেন, আর সেই সমুদ্রের মধ্যেই তারা মরে গেল। কি হলো সেখানে কাজটা? সেটা আমরা দেখতে 29 পদ থেকে। কিন্তু ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়া চলিল এবং তাহাদের দক্ষিণে বামে জল প্রাচীর স্বরূপ হইল। এইরূপে সেই দিন সদাপ্রভু মিস্রীয়দের হস্ত হইতে ইসরায়েলকে নিস্তার করিলেন ও ইসরায়েলরা মিস্রীয়দিগকে সমুদ্রের ধারে মৃত দেখিলেন। আর কি সেখানে কি আশ্চর্য কাজ দেখলেন? সমুদ্র দেওয়ালের মতো হয়ে গিয়েছিল, কিন্তু যখনই লাঠি রাখলেন সব সমুদ্র জল সকাল না হতে হতে প্রাতকাল হতে না হতেই একদম সেই মিস্রীয়দের উপরে এসে পড়লো, মিস্রীয়দের রথের উপরে পড়লো, আর তারা সমস্ত ডুবে মরে গেল। আর দেখতে পাচ্ছি যে সমুদ্রের মধ্য দিয়া সেখানে ভেসে বেড়াচ্ছে তাদের লাশগুলো মৃত ধারে, মিস্রীয়দিগকে সমুদ্রের ধারে মৃত দেখিলেন। আর তখন যখন তারা এই আশ্চর্য কাজটি ঈশ্বরে দেখলেন, তখন তারা কি করলেন? দেখো 31 পদে, যেটা প্রত্যেক আমাদের জন্য করা দরকার। আর ইসরায়েল মিস্রীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কর্ম দেখিলেন, তাহাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করিল ও সদাপ্রভুতে ও তাহার দাস মসিতে বিশ্বাস করিল। সদাপ্রভুকে ভয় করিল যখন এই আশ্চর্য, এত বড় একটা মহান আশ্চর্য সমুদ্রকে ভাগ করে দিলেন, দুই পাশে দেওয়াল দিয়ে দিলেন, আর সেই মিস্রীয় সৈন্যরা সেই সমুদ্রের মধ্যে ডুবে শেষ হয়ে গেল। আর সেটা দেখে ইসরায়েলরা ভয়ভীত হলেন আর সদাপ্রভুতে বিশ্বাস করলেন এবং মসিতেও বিশ্বাস করলেন। প্রিয়রা, যেরকম আমি 14 পদে যেরকম বলেছিলাম, এই সদাপ্রভু তোমাদের পক্ষে যুদ্ধ। প্রিয়রা, আজকে এই বর্তমান সময়ে সদাপ্রভু আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে।
কিন্তু আমরা কেন করি না? আমরা সেই ইসরায়েলদের মতো অন্য সময় মিশরের বন্দিতেই আমরা ভালো আছি, আমরা এই অন্য জায়গায় যেতে চাই না, আমরা এখানেই ভালো আছি, এখানেই আমরা মন্দতার জগতেই ঠিক আছি, আমরা জগৎ থেকে পৃথক হতে চাই না। আর এখানে ঈশ্বর তাদেরকে পৃথক করেছিল, আর তাদের জন্য তাদের জীবনে কষ্ট ছিল, সেটা কোনো কষ্ট নয়, তাদের জীবনে আশীর্বাদকে নিয়ে এসেছিল, আর তারা এক সুন্দর জায়গায় যেতে পারলো। প্রিয়রা, আমাদের জীবনও এরকম ঈশ্বর যুদ্ধ করে আমাদের পক্ষে। শুধু আমাদেরকে কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে, আমরা যেন ঘাবড়ে নিয়ে যাই, আমরা যেন ভ্রান্ত না হয়, আমরা যেন ভয়ভীত না হয়। আর ঈশ্বর আমাদের পক্ষে যুদ্ধ করবেন, কেননা তিনি হচ্ছেন আমাদের যুদ্ধকারী ঈশ্বর। তো প্রিয়রা, এই ঘটনার দ্বারা আসে মিশরের সমস্ত সৈন্য সমুদ্রের মধ্যে মারা গেল। এই ঘটনার দ্বারা যেন আমরা উৎসাহিত হই এবং ঈশ্বরের ধন্যবাদ করতে পারি। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। আরেকটিবার আপনাদের প্রত্যেককেই জয় যিশু।